ফজিলা, জানি না কি অবস্থায় আছো। আমরা তো মরণের সঙ্গে যুদ্ধ করে এ পর্যন্ত জীবন হাতে নিয়ে বেঁচে আছি। এরপরে থাকতে পারবো কিনা বুঝতে পারছি না। সেলিমদের বিদায় দিয়ে আজ পর্যন্ত অশান্তির মধ্যে দিন কাটাচ্ছি। আবার মনে হয় তারা যদি আর একটা দিন আমাদের এখানে থাকতো তাহলে তাদের নিয়ে আমি কি করতাম। সত্যি ফজিলা, রবিবার 11 এপ্রিলের কথা মনে হলে আজও ভয় হয়। রাইফেল, কামান, মেশিন গান, বোমা, রকেট বোমার কি আওয়াজ! আর ঘরবাড়ির আগুনের আলো দেখলে ভয় হয়। সুফিয়ার বাড়ির ওখানে 42 জন মরেছে। সুফিয়ার আব্বার হাতে গুলি লেগেছিল, অবশ্য তিনি বেঁচে আছেন। সুফিয়াদের বাড়ি আর বাড়ির সব জিনিস পুড়ে গেছে। আমাদের বাড়িতে 3-4 দিন শোয়ার মতো জায়গা পাইনি। রাহেলাদের বাড়ির সবাই, ওদের গ্রামের আরও 15-16 জন, সুফিয়ার বাড়ির পাশের বাড়ির 4 জন, দুলালের বাড়ির সকলে, দুলালের ফুফু জামাই দিঘির কয়েকজন, সবাই এসে বাড়িতে উঠল। তাই বলি, সেদিন যদি আব্বা এবং সেলিমরা থাকতো তাহলে কি অবস্থা হতো। এদিকে আমরাও আবার পায়খানার কাছে জঙ্গলে আশ্রয় নিলাম। কি যে ব্যাপার থাকলে বুঝতে। বর্তমানে যে পরিস্থিতি তা আর বলার নয়। রাস্তার ধারের মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। রোজ গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো ছাড়াও যুবতী মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে। 2-1 দিন পর আধামরা অবস্থায় রাস্তার ধারে আবার ফেলেও দিয়ে যাচ্ছে। প্রত্যেক দিন এসব ঘটনা। বাড়িতে আগুন আর গুলি করে মানুষ মারার তো কথাই নেই। তাছাড়া লুটতরাজ, চুরি, ডাকাতি সব সময় হচ্ছে। কয়েকদিন বৃষ্টির জন্য রাস্তাঘাটে কাদা হওয়ায় আমরা বেঁচে আছি। রাস্তাঘাট শুকনা থাকলে হয়তো আমাদের এদিকেও আসতো। জানি না ভবিষ্যতে কি হবে। তবে ওরা শিক্ষিত এবং হিন্দুদের আর রাখবে না বলে বিশ্বাস। হিন্দু এবং ছাত্রদের সামনে পেলে সঙ্গে সঙ্গে গুলি করছে। গত রাতে পাশের গ্রামে এক বাড়িতে ডাকাতরা এসে সেই বাড়ির মানুষদের যা মেরেছে তা আর বলার নয়। কখন যে কি হয় বলতে পারছি না। তবু খোদা ভরসা করে বেঁচে আছি। আমাদের এদিকের ছেলেরা প্রায় সবাই বাড়ি ছেড়ে দূরে থাকে, কারণ বাড়িতে থাকা এ সময় মোটেই নিরাপদ নয়। তোমাদের দেখার জন্য চৌবাড়ি যাওয়ার অনেক চেষ্টা করেছি। দুঃখের বিষয়, একটি দিনও বৃষ্টি থামেনি। অবশ্য বৃষ্টি না থামার জন্য আমাদের একটু সুবিধাই হয়েছে, তোমাদের সংবাদ জানানোর মতো কোনো পথও নেই। কিভাবে যে সংবাদ পাবো ভেবে পাই না। মিঠু বোধহয় এখন হাঁটতে শিখেছে, তাই না? মিঠুকে দেখতে খুব ইচ্ছে করছে, কিন্তু পথ নেই। সান্ত্বনা এইটুকুই যে বেঁচে থাকলে একদিন দেখা হবে। কিন্তু বাঁচাটাই তো সমস্যা। রাতে ঘুম নেই, দিনে পালিয়ে বেড়াই। মা বাবা তো প্রায়ই আমার জন্য কাঁদে। যাক, দোয়া করো যেন ভালো থাকতে পারি। বুবুদের যে কি অবস্থায় পাঠিয়েছি তা মনে হলে দুঃখ লাগে। আমি সঙ্গে যেতে চেয়েছিলাম, কিন্তু সম্ভব হয়নি। অবশ্য সেদিন না পাঠালে তাদের নিয়ে দারুণ মুশকিলে পড়তে হতো। রবিবার দিন বাবলুর আম্মা মেরি গাছে এসেছিল। বাবলুরা ভালো আছে। তোমাদের সংবাদটা জানাতে পারলে জানাবে। আমার মানসিক এবং শারীরিক অবস্থা ভীষণ খারাপ। বুবু, আম্মা, দুলাভাইকে আমার সালাম এবং সেলিমদের ও মিনাদের আমার স্নেহ দেবে। সম্ভব হলে তোমাদের সংবাদটা জানাবে। আমরা তো মরেও কোনো রকমে বেঁচে আছি। শেষ পর্যন্ত কি হবে জানি না। ইতি আজিজ।